সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আর তোমরা দেখছো দেব ব্লগস। সো আজকে বেরিয়ে পড়েছি একটা মর্নিং রাইড, 15 আগস্ট রাইড প্ল্যান হয়েছে। তো সো আজকের রাইডটা খুব বেশি দূর হবে না, কাছাকাছি একটা প্ল্যান করা হয়েছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ফাইনালি ডিসাইড করা গেল যে মেন হাইওয়েটাকে অ্যাভয়েড করাই ভালো। সো একদম লাস্টে ডিসাইড হলো আমরা যাচ্ছি আজ রাজারহাট ইকো পার্কের সাইডেই, কারণ ওখানটা একটু বাইকারদের ভিড় কম থাকবে আর সাথে বৃষ্টির থেকেও বাঁচা যাবে, কাছাকাছি থাকবো আমরা। সো এখন একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। অলরেডি ওখানে কয়েকজন পৌঁছে গেছে। সো আমার এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভেজা। সো আমি একদম তাড়াহুড়ো করেই বেরোচ্ছি এখন। রাইডটা ছিল একটু হাইওয়ে রাইডই ছিল, বাট সাডেনলি এটা কাটছাট হয়ে রাজারহাট করতে হলো, কারণ কেউ আর এই দিনটাকে ওয়েস্ট করতে চাইছিলাম না। কাল রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে, তো প্ল্যানটা কত দূর হতো সেটা নিয়ে সবারই ডাউট ছিল। যাই হোক, সামহাও এখন একটু বৃষ্টিটা কমেছে আর সবাই মোটামুটি পৌঁছচ্ছে। সো আমি একটু তাড়াতাড়ি পৌঁছাবো, কারণ অলরেডি তারা আমাকে 2-3টের বেশি কল করে ফেলেছে। সো এই রাইডিং গ্রুপটা যেটা যাচ্ছি সেটা আমার সেকেন্ড রাইড হচ্ছে তাদের সাথে, আর এটা আমার সেকেন্ড ব্লগ। এর আগে অনেকগুলো ব্লগ শ্যুট করেছি, ফার্স্ট ইন্ট্রোডাকশন ব্লগটার পর। সো দেখতেই পাচ্ছ দাঁড়াতে হলো রাস্তায়, কারণ কল চলে আসছে, ওরা অলরেডি ওয়েট করছে। সো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো চেষ্টা করছি একটু মেকআপ দেওয়ার, রাস্তাঘাট যথেষ্ট ওয়েট সারফেস রয়েছে, একটু ভাগিয়ে চালাতে হবে, কিছু করার নেই। ফার্স্টে ভাবছিলাম রাইডটা ক্যান্সেলই করে দেবো, বাট ঘুম থেকে উঠে গেছি তো মনে হলো যেন বেরিয়ে পড়াটাই বেটার। দিনটাকে ওয়েস্ট করতে চাইছি না। সামনে এত আরো কালো ঘন মেঘ করে রয়েছে, তো কি ব্লগ শ্যুট করবো জানি না। সো যেটা বলছিলাম যে অনেকগুলোই ব্লগ শ্যুট করার চেষ্টা করেছি এর আগে, ফার্স্ট ইন্ট্রোডাকশন ব্লগটার পর। আমি একটা সবচেয়ে কমন প্রবলেম যেটা মোটো ব্লগিংয়ে হয়ে থাকে সেটা ফেস করছিলাম, সেটা হচ্ছে উইন্ড ব্লাস্টের প্রবলেম, যেটা সাউন্ড কোয়ালিটি একদম পুয়ার চলে আসে। সো যার জন্য আমার অনেকগুলো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আমি অনেক জুগাড় লাগিয়ে আজকে সেই অডিওটাকে একটু ঠিক করার চেষ্টা করেছি। তো এখনও জানি না কিরকম অডিও আসছে। যদি সব ঠিকঠাক আছে, এডিটিংয়ে সব ঠিকঠাক আছে, তো আমি ডিসাইড করে, তাহলে তোমরা এটা নিশ্চয়ই দেখবে। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো, কারণ ভিডিওটা যদি অডিও ঠিকঠাক আছে তাহলেই আপলোড করব। সামনে পুরো কালো মেঘ করে আছে, জানি না, আমার কাছে রেইনকোটও নেই, সাথে এত কিছু জিনিস রয়েছে। তো টাইম আপডেট অলরেডি 7:45 হয়ে গেছে। প্ল্যান ছিল 7:15-তে মিট করার, বাট ফার্স্টে ভাবছিলাম যেটা যাবো না, কিন্তু শেষমেশ বৃষ্টিটা একটু কমেছে, এখন রিস্ক নিয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি ছিটে ফোটে আবার পড়া স্টার্ট হয়েছে। যদি একটু জোরে নেমে যায় আমাকে আবার সাইডে দাঁড়িয়ে গাড়িটাকে
সব সেট আপ খুলে রাখতে হবে, কারণ আমার মাইকের সেট আপ রয়েছে, সাথে ক্যামেরাটাকে ভিতরে রাখতে হবে। তো এখন যাবো কৈখালি, ওখানে মিটটা করবো। আমি সাউন্ডটা কেমন আসছে জানি না, ওটা নিয়ে আমি সবচেয়ে ডাউটে আছি, কারণ অনেক মশাক্কতের পরে এই সাউন্ডটা জোগাড় করেছি, অনেক মাইক সেট আপটা চেঞ্জ করে। সো কেমন আসছে জানি না, রাস্তাটা ভেজা রয়েছে তাই রিস্ক দিতে পারছি না। বৃষ্টিটা সব কিছু নেচাকার করে দিল এই রাইডটা। আজকে অনেকটাই প্রি প্ল্যান ছিল, রাইডটা অনেকদিন ধরে প্ল্যান চলছিল, বাট সব কিছুই নষ্ট করে দিল বৃষ্টিটা। বাকিটা যদি পৌঁছাতে পারি, বাকিটা কতটা মেকআপ করা যায় আমাদের রাইডিংটা, রাইড সেরকম কিছু করা যাবে না, কোথাও একটা গিয়ে ব্রেকফাস্ট আর হালকা ফুলকা আড্ডা মারা যাবে, আর কিছুই না। কারণ ইকো পার্ক আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তো যেটুকানি এখান থেকে যেতেই সময় লাগে। সো এয়ারপোর্ট 1 নম্বর গেটে পৌঁছে গেছি, এখান থেকে রাইড নিয়ে নেবো। সো এটা দিয়ে রাইড নিলেই কৈখালি পড়বে, তো ওখানে গিয়ে ওদেরকে খুঁজতে হবে ঠিক কোন জায়গাটায় আছে ওরা। তো আরেকটু আছে সামনে, আর ওখানে গিয়ে আমাকে খুঁজতে হবে। তো কৈখালি মোড় বলেছিল যত সম্ভব, ওটাই দেখতে হবে কোথায়। সো অ্যাট লাস্ট খুঁজে পেয়ে গেছি। সো অ্যাট লাস্ট এদেরকে খুঁজে পেয়ে গেছি, বেশি মজা কাট করতে হয়নি, পেছনেই ছিল। তবে ওয়েদার এখন প্রিটি ক্লিয়ার, বৃষ্টিটা হচ্ছে না, তো আপাতত এরকম থাকলে ভালোই। এই চলছে, বৃষ্টির জন্য যে জ্বালা। ফার্স্টে তো কাল রাতে যা হচ্ছিল ভাবলাম হবেই না, সকালে উঠে ভাবলাম কি অবস্থা জানি না। কোথায় ইকো পার্ক যাবে নাকি? ইকো পার্কে ঢোকা যাক, ভিতরটা ঢুকতে পারবো কিনা জানি না, বাট ওই ক্যাফে ক্যাম্পের দিকে হয়তো মেবি যেতে হবে। ভিতরটা তো মনে হয় এখন খুলবে বলে আমার মনে হয় না, যদি খোলা থাকে তো ভালোই হবে। রাস্তার অবস্থা খুবই খারাপ, আর এমনিতেই কনস্ট্রাকশনে কাজ চলছে। সো এখানে মেট্রোর কাজটার জন্য অলরেডি প্রচণ্ড রাস্তার কনজাস্টেড হয়ে থাকে, আর রাস্তার অবস্থাটা খুব একটা ভালো না। তো এটা হলো সিসি টু ক্রস করছি এখন। সো সামনে যাচ্ছে আমার বিতিন দা, আমার রাইডিং গ্রুপেরই মেম্বার, আর পেছনে আছে আরেকজন রয়্যাল এনফিল্ডে অভিজ্ঞতা। সো আরেকজন মেম্বারও আছে, তো ওর সাথে আমার পরিচিতি এখনো হয়নি, তো আজকে গিয়ে ফার্স্ট টাইম পরিচিতি হবে। ভিতরটাতে ঢোকা যাবে না এখন মনে হয়, ওই ক্যাফে ক্যাম্পের দিকে যাবে নাকি? ভিতরটা ঢোকা যায় সকালে খোলে? হ্যাঁ, তাই তো ভালো। সকাল সকাল খোলে কিনা আমার ডাউট ছিল, আমার যে 12টা-1টার পরে তো খোলে হতো। 9টার পরে খুলে যাবে, 9টার পর খুলে দেয়? হ্যাঁ, হ্যাঁ, ঢুকতে ঢুকতে তো 9টা বেজেই যাবে। কটা বাজে? 8টা। ও ঠিক আছে, এদিক ওদিক করতে করতে ঢুকা যাবে। ও ও সামনে পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টি হলে সর্বনাশ হয়ে যাবে। সেটাই বলছি যে এত রেন গিয়ার্সটা নেই, রেন গিয়ার্স কিচ্ছু নেই, পুরো ভিজতে হবে, কিচ্ছু করার। কলকাতা থেকে এটার বেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে ইকো পার্ক, কিছু না পেলে ইকো পার্ক, দূরে না যেতে পারলেও কাছাকাছি এত একটা ভালো জায়গা রয়েছে। তো ভালো উইন্ডার্স আসছে, একটু বন্ধ করে দিই খাবারটা। ওহো, সামনে কালো মেঘ,
এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফটোশ্যুট চলছে আজকে 15 আগস্ট, তাই রিলসে শ্যুট করছে অনেকে। সাইডটা দেখতে পাচ্ছ, যদি আমার মাইক ক্যামেরাগুলো যদি ওয়াটারপ্রুফ হতো তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। আজকে একটু ভয় রয়েছে এই কারণে, ওয়েদারটার কারণে। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সো ফাইনালি পৌঁছে গেছি। তো ওখানে বৃষ্টি হওয়ার জন্য আর শেষমেশ ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হলাম। তো এখন পৌঁছে গেছি। পেছনটা দেখতে পাচ্ছি এখন খুবই সুন্দর। বৃষ্টি হয়েছে, বৃষ্টি থেমে গেছে, বাট এখন যে ওয়েদারটা লাগছে একদম আলাদা লেভেলের। সো এখানে আমাদের বাইকটা পার্ক করা আছে। সো এটা হচ্ছে আমাদের রাইডিং গ্রুপ। এখন আপাতত 4 জন আছি, আরেকজন আসবে। সো এটা হচ্ছে আমার বাইক, এটা বিতিনদার বাইক, এটা অভিজ্ঞতার বাইক। তো আর ওর নামটা জানি না, ওরটা আমি আজকে আলাপ করে নেবো। সো আরেকজন পার্সন আসছে। আর এইটা হচ্ছে 15 আগস্টের ইকো পার্কের ওয়েদার। তো আপাতত এখানেই ব্রেকফাস্ট রাইড করা যাবে। তো এখানে ব্রেকফাস্ট আর চা যা আদার্স কিছু খাবার হলে এখানেই খাবো। আর বাকি নেক্সট রাইডের প্ল্যানটাও করবো, যে কোথায় রাইড করা যায়। একটা প্ল্যান চলছে, দেখা যাক এটা কি আপডেট হয়। সো 15 আগস্টে আর বাড়িতে বসে থাকতে পারছিলাম না, কারণ শত হলেও একটা রাইডিং অপরচুনিটি থাকে। আর হাইওয়েতে যেতে পারিনি, একটু দুঃখ লাগছে। ঠিক আছে, ওই রকম বাইকিং পার্টনারদের সাথে একটা সময় কাটানোটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তো ওটাও ভালো লাগে। সো বাকি এনজয় করো ইকো পার্কের দৃশ্যটা। সো এখন বেরিয়ে যাচ্ছি, সবাই মোটামুটি বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছে, বাট বৃষ্টির কারণে আর শ্যুট করতে পারিনি। আর সাথে কিছু আড্ডাও দিলাম। আর বৃষ্টি আসার আগে সবাই প্ল্যান করলো যে বেরিয়ে যাওয়াটাই বেটার। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, সকাল থেকে দেখছি। আর একটা রাইডের প্ল্যানও হলো নেক্সট মান্থ, যদি সব ঠিকঠাক থাকে তো আমরা জয়পুর ফরেস্ট যাচ্ছি। সো সকালে যেটা বলছিলাম মোটো ব্লগিং নিয়ে আর উইন্ড ব্লাস্টের যে সমস্যাটা, উইন্ড ব্লাস্ট মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সমস্যা। কারণ ভিডিও ঠিকঠাক এলেও যদি অডিও ঠিকঠাক না আসে, তো সেই ভিডিওটা একদমই দেখতে ইচ্ছে করে না। আমার তো পার্সোনাল নিজেরই ভালো লাগেনি দেখতে। নর্মাল যে কোনো ব্লগিংয়ের ক্ষেত্রে সাউন্ডে উইন্ড ব্লাস্টে কোনো প্রবলেম হয় না, কারণ সেক্ষেত্রে কোনো রাইডিং করতে করতে কোনো শ্যুট করা হয় না। তো মোটো ব্লগিংয়ের মেন সমস্যা এই 60 অ্যাবাভ বা 70 অ্যাবাভ গেলে যে উইন্ড ব্লাস্টটা আসছে, তো ওটাতে একদমই ভয়েসটা ক্র্যাক করে যায়। তো শুধু উইন্ডেরই আওয়াজ আসে। তো সেটার জন্য সবচেয়ে বেশি প্রবলেম হয়, ভিডিওটা একদমই কোনো ফিল থাকে না, দেখার জন্য ইচ্ছেই করে না। তো এখন যেমন দেখতে পাচ্ছ 70 অ্যাবাভ চলছি, তো যথেষ্ট উইন্ড ব্লাস্ট আসছে। বাট মাইকের সেটআপটা চেঞ্জ করেছি। স্পিড ক্যাম ছিল, তাই একটু স্লো করলাম। আর এটা দেখতে পাচ্ছি অনেকই স্পিড ক্যামের সব গ্যাসগুলো বসানো আছে, তাই
স্লো করাটাই বেটার। সো এই আমাদের মোটর ব্লগিং করতে গেলে 60-70 অ্যাবভ স্পিডে তো কথা বলতেই হয়। এই অ্যাভারেজ স্পিডেই আমরা কথা বলে থাকি, তো হাইওয়েতে উঠলে এটা প্রচণ্ড সমস্যা হবে। সো যার জন্য এই ভিডিওগুলো আমি করেও আপলোড করতে পারছিলাম না, কারণ প্রচণ্ড সমস্যা হচ্ছিল। তবু কাল রাতে তো মনে হচ্ছিল প্ল্যানটা হবে না, তো সেই জায়গা থেকে দেখতে গেলে BMW শোরুম রয়েছে, তাই চোখটা চলেই যায়। সেদিক থেকে দেখতে গেলে সকালটা ইউটিলাইজ করতে পারলাম বলা যেতে পারে। তো বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও সবাই, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি জানি একদম প্রো নই, আমি একদম শুরু করেছি ব্লগিং। যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো আমি চেষ্টা করবো এটাকে শুধরে নেওয়া। বৃষ্টি নেমে গেছে, তো ব্লগটা আর বেশি দূর টানলাম না, আমি এখানেই ব্লগটা শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।